কল্পনা করুন আপনি মারা গিয়েছেন। কিয়ামতের সেই ভয়াবহতা আর জাহান্নামের সেই লেলিহান শিখা সব আপনি পিছনে ফেলে এসেছেন। আপনি এখন দাঁড়িয়ে আছেন এক বিশাল শুভ্র সেতুর শেষ প্রান্তে। আপনার শরীরে সেই পৃথিবীতে থাকা ক্লান্তি নেই, মনে সেই দুশ্চিন্তাও নেই। হঠাৎ আপনার নাকে এমন এক সুগন্ধি এসে লাগলো যা এই পৃথিবীর কোনো ফুলের নয়, কোনো আতরের নয়। আপনি সামনে তাকিয়ে দেখলেন বিশাল এক তরুণ, যার প্রতিটি ইট হীরা আর জহরত দিয়ে তৈরি। দর্শক, আজ আপনার আনন্দের দিন, আজ আপনার সেই পুরস্কার পাওয়ার দিন। এই স্বর্গীয় তোরের মালিক আমি, এতে বসে আমার সুরস্থল। দেখো এই বিশাল মাছের কলিজা ভুনা আর সব রকমের খাবার সাজানো আমার ডাইনিং টেবিলে। কি আনন্দ! যার জন্য আপনি দুনিয়াতে লড়াই করেছিলেন। জান্নাতের সেই প্রথম সকালটি কেমন হবে? কি হবে আপনার প্রথম খাবার? কেমন হবে আপনার জান্নাতি ঘর? সব কিছু জানবো আজ বিশুদ্ধ সহিহ হাদিসের আলোকে। আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনুল কারিমে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। অর্থ, আর যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমআ আয়াত নাম্বার ৭৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা আছে। প্রতিটি দরজার ২ পাল্লার মাঝখানের দূরত্ব হল মক্কা থেকে সিরিয়ার বুশরা পর্যন্ত রাস্তার দূরত্বের সমান। সহিহ বুখারী। প্রিয় দর্শক, আপনি কি জানেন জান্নাতের কোন দরজায় আপনার নাম লেখা থাকতে পারে? যদি আপনি সিয়াম পালনকারী হন, তবে আপনার জন্য অপেক্ষা করছে রায়ান নামক সেই বিশেষ দরজা। আপনি যখন জান্নাতের দরজায় পা রাখবেন, আপনার পায়ের নিচে কি অনুভব করবেন? সহিহ মুসলিমের ২০০ নম্বর হাদিস অনুযায়ী জান্নাতের মাটি হলো খাঁটি মেশক বা কস্তুরী। আল্লাহু আকবার। সেখানকার নুরি পাথরগুলো হলো মুক্তা আর ইয়াকুত। আপনার রাজপ্রাসাদটি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। অর্থ, আমি অবশ্যই তাদের জান্নাতে সুউচ্চ প্রাসাদ দান করব। সূরা আনকাবুত আয়াত নং ৫৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, এর একটি ইট সোনার, অন্যটি রূপার, আর গাঁথুনি হলো সুগন্ধি কস্তুরী। সেখানে কোনো টাইলস নেই, বরং জমিন হলো জাফরানের। তিরমিজি। দর্শক, এই সফরটি কেবল শুরু। জান্নাতের আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরা আপনাকে দিচ্ছি কেবল বিশুদ্ধ জ্ঞানের আলো। জান্নাতে আপনি দেখতে কেমন? দুনিয়ার এই বার্ধক্য, এই রোগ ব্যাধি সেখানে থাকবে? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন প্রবেশ করবে তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালাম এর মতো ৬০ হাত লম্বা, এবং সৌন্দর্য হবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মতো। তিরমিজি। জান্নাতে আপনার বয়স হবে স্থির, অর্থাৎ বয়সের ওঠানামা হবে না। আপনার বয়স হবে স্থির, মাত্র ৩০ থেকে ৩৩। জান্নাতে কোনো সূর্য নেই, তবু আলোর অভাব নেই। এক অদ্ভুত নূরের আলোয় ঝলমল করবে। সেখানে নেই কোনো মলমূত্র ত্যাগের ঝামেলা, কোনো অস্বস্তি বা ঝামেলা নেই, শুধুমাত্র স্বর্গীয় আনন্দ। আপনার খাবার হজম হবে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, আর সেটা হলো একটি ঢেকুরের মাধ্যমে। সহিহ মুসলিম। চিন্তা করে দেখুন, দুনিয়ার সামান্য একটু প্রসাধনী কিনতে গিয়ে আমরা কত টাকা খরচ করি, অথচ জান্নাতের এই চিরস্থায়ী সৌন্দর্য কি আপনার চাওয়া নয়? জান্নাতের প্রথম সকালের নাস্তা কি হবে? এটি একটি চমৎকার মুহূর্ত। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জান্নাতীদের প্রথম আপ্যায়ন করা হবে বিশাল মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে। এর স্বাদ হবে অভাবনীয়। আপনার প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাবে ৪টি নহর। সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেখানে আছে স্বচ্ছ পানির নহর, দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে শরাবের নহর, এবং আছে খাঁটি মধুর নহর। সেখানে আপনি চাইলেই আপনার পছন্দের ফলটি আপনার হাতের কাছে নেমে আসবে। আপনি শুধু ইচ্ছে করবেন, আর জান্নাতের নিয়ামত আপনার সামনে হাজির হবে। আপনি মনে মনে সংকল্প করবেন, জান্নাতের নিয়ামত আপনার সামনে হাজির হবে। প্রিয় দর্শক বৃন্দ, এই বর্ণনা কি আপনার মনে প্রশান্তি দিচ্ছে না? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো,
সেই হবে সফল কাম। সূরা আল ইমরান আয়াত নং 185। এই সফরটি কোনো কাল্পনিক নয়, এটি পরম সত্য। আজই সময় আপনার জীবনের মোড় ঘুরিয়ে নেওয়ার। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারে কেউ একজন তওবা করবে এবং আল্লাহর পথে ফিরে আসবে। হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সেই প্রথম সকাল দেখার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে জান্নাতের কোনো এক নহরের পাশে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।